নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজ আমরা নিয়ে চলে এলাম ১১ই মে ২০২৪ এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। এদের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে দেওয়া রয়েছে, বলা হচ্ছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র ৳৫ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো আজকের যে কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সেই সমস্ত চাকরিতে তোমরা এপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস অর্থাৎ এখানে 10th থেকে শুরু করে 12 এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। বিভিন্ন পোস্টের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু আপডেট রয়েছে। যেখানে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 বছর থাকলে এই সমস্ত চাকরিতে তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সমস্ত চাকরিতে তোমরা কিন্তু মিনিমাম 18 বছর এবং পাশাপাশি 10th পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করে ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে জানাবো যে এখানে তোমাদের রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, যেগুলো তোমরা এখনো পর্যন্ত আবেদন করতে পারবে তার লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো লাস্ট ডেটগুলো কিন্তু আমি জানাবো কোন পোস্ট রয়েছে, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং তার লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো। পাশাপাশি তারপরে আমরা আলোচনা করব জিজ্ঞাসা পেজ নিয়ে। জিজ্ঞাসা পেজে কিন্তু তোমাদের মতো বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু করে থাকে আর তারই অ্যান্সার কিন্তু দিয়ে থাকে এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজ। সেখানে কিন্তু প্রচুর কিন্তু কোয়েশ্চেন রয়েছে এবং তার অ্যান্সার কিন্তু রয়েছে বিভিন্ন চাকরি রিলেটেড। তোমরা কিন্তু এখানে বন্ধুরা কোয়েশ্চেনগুলো এবং পাশাপাশি অ্যান্সার তার কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন চাকরি রিলেটেড কিন্তু কোয়েশ্চেন এবং তার অ্যান্সার তোমরা কিন্তু এই ভিডিও থেকে পাবে। তো বন্ধুরা সাথে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করে ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নিই প্রথমে রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেইগুলো প্রথম দেখিয়ে দিই, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানাবো। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে এখানে আবেদন করার 14/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। ডান দিকে দেখছো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে আর 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী চল্লিশে আইটিআই কোর্সে ভর্তি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, যেখানে সেনাবাহিনীর টেকনিক্যাল অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করাবে। 9/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানস নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। 400টি ভ্যাকান্সি রয়েছে, এতে লাস্ট ডেট কিন্তু মেনশন করে দেওয়া নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে চলে আসি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 14/5/2024 লাস্ট ডেট। পাশাপাশি রাজ্যে ফিশারি অফিসার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 13/5/2024 হচ্ছে লাস্ট ডেট। পরবর্তী রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 10/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। ন্যাশনাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই থাকতে হচ্ছে। আর এখানে 10/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। কালিম্পংয়ে জেলা ও সেশন জার্জেস কোর্টে ক্লার্ক ও পিয়ন নিয়োগ, যেখানে মাধ্যমিক 8 পাস থাকতে হচ্ছে। 17/5/2024 লাস্ট ডেট রয়েছে। এই সংক্রান্ত কিন্তু একটি ভিডিও আপলোড করা রয়েছে আমাদের চ্যানেলে, এখন গিয়ে দেখে নাও। পাশাপাশি রয়েছে ইউপিএসসির সি সিপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 14/5/2024 লাস্ট ডেট। এসএসসি মাল্টিটাস্ক স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর এখানে 6/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সবাই এখানে আবেদন করে দাও। লাস্ট ডেটগুলো কিন্তু সমস্ত কিন্তু জানিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু জানিয়ে দিই বিভিন্ন চাকরির লাস্ট ডেট সংক্রান্ত আপডেট। পাশাপাশি এবার চলে আসি তোমাদের রাজ্য কেন্দ্রের কবে কোন পরীক্ষা হচ্ছে সেগুলো জানিয়ে দিচ্ছি। তো আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদে প্রিলি পরীক্ষা কিন্তু রয়েছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হবে। পরবর্তী রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 এর পরীক্ষা রয়েছে কিন্তু 29শে সেপ্টেম্বর। নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14ই জুলাই। 14ই জুলাই কিন্তু হয়ে যাবে। পরবর্তী রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলি পরীক্ষা রয়েছে 16ই জুন। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলি পরীক্ষা রয়েছে 16ই জুন।
দেখতে পাচ্ছ একই ডেটে কিন্তু রয়েছে, এবং সিটেট পরীক্ষা হবে 7ই জুলাই দেখতে পাচ্ছ। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 4 এবং 6 জুন। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে দেখতে হচ্ছে আগস্ট মাসে কিন্তু হয়ে যাবে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 28শে জুলাই হবে, এবং পরবর্তী রয়েছে এসএসসির ফেস 12 পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 24 এবং 26শে জুন কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছি এইভাবে যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের চ্যানেল থেকে সবার আগে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখতে পাচ্ছি এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি, পাশাপাশি আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এই ভিডিওটি যদি খুব প্রয়োজনীয় হয়ে থাকে, অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। এবার চলে আসি এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে, যেখানে তোমাদের মতন বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সার কিন্তু এখানে সমস্ত পেয়ে যাবে। আর যারা জানো না তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু জানতে পেরে যাবে। তো দেখতে পাচ্ছ প্রচুর চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে, দেখতে পাচ্ছ কোশ্চেন রয়েছে এবং তার অ্যান্সার রয়েছে বিভিন্ন চাকরির। তো প্রথমে দেখিয়ে দিয়েছি পিএসসি চাকরির। পিএসসি চাকরির প্রথম কোশ্চেন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার আইডিও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এবছর কি বেরোবে? তো বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না। শূন্য পদ তৈরি হলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। পরবর্তী চলে আসি, পরবর্তী কোশ্চেন রয়েছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো বলা হচ্ছে বিজ্ঞপ্তি বেরোবে জুলাই নাগাদ, জুলাই মাসে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী চলে আসি, ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16 এবং 17 মার্চ হলো, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, এই পরীক্ষা কি বাতিল হবে? তো এখানে বলা আছে এই পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় 60টি এফআইআর হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা 23 এপ্রিল রাজ্যের সিআইডিকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডি রিপোর্ট আর আদালতের রায়ের উপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা। পরবর্তী রয়েছে সেনাবাহিনীর চাকরি। দেখতে পাচ্ছ অগ্নিবীর পদের যে পরীক্ষা চলছে তার ফল কবে বেরোতে পারে? লিখিত পরীক্ষা পাস করার কতদিন পর মাঠ পরীক্ষার জন্য ডাকা হয়? তো কি বলা আছে, অগ্নিবীর পদের পরীক্ষা হওয়ার মাস 2 মধ্যে সাধারণত ফল বেরোয়, তারপর 1 মাসের মধ্যে মাঠ পরীক্ষা কিন্তু হয়ে যায়। পরবর্তী হচ্ছে পঞ্চায়েতের চাকরি। দেখতে পাচ্ছ প্রথম পঞ্চায়েত চাকরির কোশ্চেন প্রথম, বেসরকারি সংস্থা থেকে কম্পিউটারে 1 বছরের কোর্স করেছি, এই সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে দরখাস্ত করতে পারবো কি? তো বলা হচ্ছে দেখি নাও, হ্যাঁ পারবেন। পঞ্চায়েতের সেক্রেটারির পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার? তো বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে MS ওয়ার্ডস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। মূল মাইনে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, 54,000 থেকে 5,400 টাকা থেকে শুরু করে 25,200 টাকা, গ্রেড পে রয়েছে 2600 টাকা, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পরবর্তী ছিল স্কুল সার্ভিসের। বলা হচ্ছে ডিগ্রি কোর্সে 50% নাম্বার নেই, ডিএলএড করা আছে, আপার প্রাইমারির জন্য যোগ্য কি? তো বলা হচ্ছে না, যোগ্য নন। এবছর সাঁওতাল মাধ্যমে স্কুলে, অর্থাৎ সাঁওতালি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। এবার আছে পশ্চিমবঙ্গ পুলিশের। দেখতে হচ্ছে পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কবে হবে? তো এখানে যেটা বলা হচ্ছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রয়েছে সিভিক ভলান্টিয়ার্স। এখানে বয়স হচ্ছে 36 বছর। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে দরখাস্ত করেছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি? তো এখানে যেটা বলা আছে সিভিক ভলান্টিয়ার বয়সে 5 বছর কিন্তু ছাড় পায়, অর্থাৎ বয়স হতে 35 বছরের মধ্যে, সেক্ষেত্রে 36 বছর বয়স হলে যোগ্য নন। পরবর্তী চলে আসি, এবছর কি সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হবে? তো বলেছে হ্যাঁ, নিয়োগ করা হবে। পরবর্তী চলে আসি কোর্স ও ট্রেনিং রয়েছে। রেগুলার কলেজ থেকে বিএড কোর্স আর ডিস্টেন্সে MA একই সঙ্গে করলে 2টি সেশনের জন্য যোগ্য কি? 2টি সার্টিফিকেট বৈধ হবে কি? তো কি বলা হচ্ছে হ্যাঁ, একটি রেগুলার ও অন্যটি ডিস্টেন্সে করলে 2টি সার্টিফিকেটই বৈধ হবে। পরবর্তী চলে এসে 2013 সালের মাধ্যমিক পাস করেছি, এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিংবা জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবো কি? সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস করার পর ফার্মেসি কোর্সে কোর্স করতে পারবো কি? ফার্মেসি কোর্স করতে পারবো কি? যেখানে বলা আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে পারবেন। সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে ফার্মেসি কোর্স করতে পারবেন।
পরবর্তী চলে সে রেলের চাকরি। রেলের চাকরি প্রথম রয়েছে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে গ্রুপ ডি। রেলের গ্রুপ ডি ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিলেবাস জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, দেখে নাও, গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য রয়েছে সমস্তটাই। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 1 হবে। তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2 হবে। এরপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড দেখতে পাচ্ছ অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি হবে। তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। তো প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরের 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে। অঙ্ক রয়েছে, পাশাপাশি মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, 4 নম্বর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 1 ঘন্টা, প্রশ্ন হবে বাংলায়, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং রয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষায় কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে 2টি পার্ট, পার্ট এ পার্ট বি থাকবে। পার্ট এতে থাকবে 90 মিনিটের 100টি প্রশ্ন। তো এই বিষয় থেকে অঙ্ক রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, বেসিক সায়েন্স বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটের 75টি প্রশ্ন। প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর। প্রশ্ন হবে বাংলা, ইংরাজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। 2টি পার্টের নেগেটিভ মার্কিং রয়েছে, 2টি পার্টে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে। জেনারেল সায়েন্স থেকে থাকবে 25 নম্বর, অঙ্ক থেকে থাকবে তোমাদের কিন্তু 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দ্রুত লিফট বহন করার একবার সুযোগ থাকবে। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, একবার সুযোগ। মেয়েদের বেলা রয়েছে 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দ্রুত লিফট বহন করা, একবার সুযোগ পাবে। আর 5 মিনিট 40 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে হবে, একবার সুযোগ। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কবে হবে? বলা হচ্ছে রেলের নির্ধারিত সূচি অনুযায়ী এনটিপিসির ক্যাটাগরির পরীক্ষা হবে এবছর ডিসেম্বর মাস নাগাদ কিংবা 2025 সালের জানুয়ারি মাস নাগাদ কিন্তু হবে। পরবর্তী চলে আসি রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? তো বলা হচ্ছে রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় 50,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই নাগাদ। এছাড়াও গ্রুপ ডি অন্যান্য পদে প্রায় 1 লাখের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। পরবর্তী হচ্ছে রেলের প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? একই সঙ্গে 2টি পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবো কি? তো এর উত্তরে কি বলা হয়েছে দেখে নাও। তো বলেছে পরীক্ষা আলাদা দিনে হবে, 2টি পদের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে পারবে। পাশাপাশি রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বেলায় ইডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করতে এসডিওর দেওয়া ইডব্লিউএস সার্টিফিকেট দিলে গ্রহণযোগ্য হবে কি? বলেছে হ্যাঁ, গ্রহণযোগ্য হবে। পরবর্তী হচ্ছে কলেজ সার্ভিসের। বলা হচ্ছে অনার্স ছিল না ও 50% নম্বরও নেই, কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে। কলেজ সার্ভিস সেট পরীক্ষা দিতে পারবো কি? বলেছে না। কলেজ সার্ভিস কমিশনার সেট পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্সের পাশের উপর সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর, যেমন তপশিলি, ইডব্লিউএস, ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে। এই হচ্ছে যোগ্যতা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম। তো এভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে এভাবে আপডেট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, এখনই শেয়ার করে দাও। তোমাদের এবার আমরা চলে আসি কর্মসংস্থান পেপারের যে মূল পেজ, সেই পেপারের সমস্ত চাকরির আপডেট সম্পর্কে এবার পরপর আমি জানিয়ে দিচ্ছি। সাথে সাথে বন্ধুরা, আমরা কিন্তু এই যে কর্মসংস্থান পেপারে এই পেপারে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির রিলেটেড কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু সমস্তটাই থাকে। তার সলভের অপশনও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সলভ করে দেওয়া রয়েছে সমস্তটাই। টোটালে কিন্তু 100টি কোশ্চেন কিন্তু রয়েছে, 100টি কিন্তু কোশ্চেন রয়েছে। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কোশ্চেন অ্যান্সার কিন্তু দিয়ে দিই। তো অবশ্যই তোমরা দেখে নেবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এক্ষুনি। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই যে পিডিএফটি রয়েছে কর্মসংস্থানের, এবং সাথে সাথে বিভিন্ন ধরনের কোশ্চেন তার অ্যান্সার রয়েছে, দেখতে পাচ্ছ। এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আমরা সমস্তটা কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এখনই যুক্ত হয়ে যাও। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখতে পাচ্ছ এই যে কর্মসংস্থান পেপারে প্রথম চাকরির আপডেট হচ্ছে নেভিতে কয়েকশো অগ্নিবীর নিয়োগ হচ্ছে।
তো এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট আমি দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু রয়েছে, এখনই কি তোমরা দেখে নিতে পারো, ডিটেলস আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ফিজিক্স, অঙ্ক আবশ্যিক বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবিবাহিত ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে, যেমন বলা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালস, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্সের পাশ মোটামুটি 50% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাস মোটামুটি 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু হাইট কিন্তু বেশি লাগছে না, 157 সেন্টিমিটার বন্ধুরা, 157 সেন্টিমিটার তোমাদের হাইট থাকলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর পাশাপাশি এখানে তোমরা আবেদন করতে পারবে 13ই মে থেকে। 13ই মে থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে বন্ধুরা 27শে মে 2024, 27শে মে 2024 অবধি তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। 27শে মে 2024 লাস্ট ডেট হচ্ছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা এবার আরও বিস্তারিত তথ্য জানাই, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো এখানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বলা আছে agnavir.navy.cdac.in, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করে দেবে, খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। অগ্নিবীর হিসেবে 4 বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো পরবর্তী রয়েছে দেখতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার পোস্টে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা আছে পশ্চিমবঙ্গ সারা ভারতের কলেজগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ সিটের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অবৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদে দেখতে পাচ্ছ নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দরখাস্ত কিন্তু এখানে বন্ধুরা নেওয়া শুরু হয়েছে, পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে বিআই, বিএস 4 বছরের বিআই, বিটেক, বি ফার্মা দেখতে পাচ্ছি এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে তোমাদের কিন্তু ইন্টিগ্রেটেড বা বিএসএমস বিএসএমএস পাস ছেলেমেয়েরা মোটামুটি 50% নাম্বার, তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টিহীন প্রতিবন্ধিত 50% নাম্বার পেয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে তোমাদের যদি 55% যদি নাম্বার থাকে এবং শারীরিক প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50% নাম্বার থাকলে আবেদন এখানে তোমরা কিন্তু করতে পারবে। তো বন্ধুরা তোমাদের এখানে বয়স কী চাই, তো বয়স এখানে বলা হচ্ছে 1/6/2024 হিসেবে, 1/6/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। তো 1/6/2024 তোমাদের কিন্তু বয়স কিন্তু মিনিমাম 18 বছর কিন্তু হতে হবে, আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 30, 18 থেকে 30 এই বয়সে তোমাদের কিন্তু হতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে, 18 থেকে 30 হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বয়স। এবং পাশাপাশি সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ তোমরা এখানে কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করবে। তো এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 21শে মে বন্ধুরা, 21শে মে 2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। ভালো সুযোগ রয়েছে, আবেদন করে দাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। তো একইভাবে তোমাদের কিন্তু নৌবাহিনীতে নিয়োগ করা আছে। তো আগের যে আপডেটটি দিলাম সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, এবার কিন্তু নৌবাহিনী তোমাদের কিন্তু নৌবাহিনীতে তোমাদের কিন্তু নাবিক হিসেবে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ অবিবাহিত ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলছে মাধ্যমিক পাস হতে হবে, 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করতে হবে সমস্ত ছেলেমেয়েরা, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে জন্ম তারিখ থাকতে হচ্ছে। এখানে মাপযোগ রয়েছে 157 সেন্টিমিটার কিন্তু ছেলেদের জন্য হাইট লাগবে, আর এখানে কিন্তু মেয়েদের বেলায় 152 সেন্টিমিটার হাইট থাকলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর পাশাপাশি এখানে তোমাদের জানাই তোমাদের বয়স তো আমি জানিয়ে দিলাম, ডেট অফ বার্থ তোমাদের আমি জানিয়ে দিয়েছি। পাশাপাশি তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে, তো আবেদন কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার যে লিঙ্কটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেটা জানিয়ে দিচ্ছি, অগ্নিবীর নেভি.cdac.in,
এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। 13ই মে 2024 থেকে তোমরা কিন্তু এখানে আবেদন বন্ধুরা করতে পারবে। আর এই আবেদন চলতে থাকবে বন্ধুরা, এই আবেদন চলতে থাকবে 27শে মে 2024। 27শে মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই আবেদন করে দাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, পঞ্চায়েতে 6552টি শূন্যপদে কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুন থেকে কিন্তু শুরু হচ্ছে, যেখানে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, ল ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে কিন্তু 6652টি শূন্যপদে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে করা হচ্ছে। অনলাইনে কিন্তু দরখাস্ত শুরু হচ্ছে জুন মাস থেকে, তোমাদের কিন্তু এখানে অনলাইনে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। আর এইভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু নিয়ে আসছি। তো অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কেন্দ্রীয় সংস্থা দেখতে পাচ্ছ 127টি শূন্যপদে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং কিন্তু এখানে দেওয়া আছে। ট্রেনিং শেষে তোমাদের কিন্তু সার্টিফিকেটের মাধ্যমে এখানে পার্মানেন্টভাবে কিন্তু জয়েনিং তোমরা কিন্তু পেয়ে যাবে। এইভাবে কিন্তু বিভিন্ন চাকরির আপডেট রয়েছে। তো এইভাবে কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। তো এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে পাঠিয়ে দাও। আর পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ বন্ধুরা।